প্রকাশ করে শুকরিয়া আদায় করে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই 300 ফিটে যে লক্ষ লক্ষ সারা বাংলাদেশ থেকে এই লক্ষ লক্ষ নেতাকর্মীরা সমবেত হয়েছে, এখানে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা রয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এই আহ্বানকে সম্মান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ সদর বন্দর 5 আসনের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানের সম্মান জানিয়ে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করার জন্য এখানে এসেছে। যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে এসেছেন স্বদেশ প্রত্যাবর্তনে। এখানে লক্ষ লক্ষ লোক এসেছে। যে ময়লা আবর্জনা রয়েছে সেই ময়লা আবর্জনা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আমরা মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে অংশগ্রহণ করছি। আমাদের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, আমাদের আমিনুল ইসলাম ভাই এর নেতৃত্বে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, কাজ করছে, সর্বত্র ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতায় তার প্রতি একাত্মতা ঘোষণা করে মাসুদুজ্জামান মাসুদ ভাই নারায়ণগঞ্জ 5 আসনের মনোনীত ধানের শীষের প্রার্থী, তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন। তার নেতৃত্বে আমরা এখানে এসেছি এবং আমাদের কর্মীরা সর্বত্র এই 300 ফিটের বিভিন্ন পয়েন্টে আমরা কাজ করছি। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসরণ করে আগামী দিনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব। কাজে হচ্ছে একটা মানুষের পরিচয়। আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে শান্তি, শৃঙ্খলা, নিরাপদ একটি বাংলাদেশ গড়ার জন্য যে আহ্বান জানিয়েছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন। একটি দেশকে যদি সমৃদ্ধির পথে নিয়ে যেতে হয় তাহলে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। এই সহযোগিতার প্রয়োজনের আহ্বান উনি জানিয়েছেন। সে তার প্রতি সম্মান প্রদর্শন করে এবং আমরা সেই কাজে দৃঢ় ঐক্যবদ্ধ হয়ে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আমরা এই আহ্বানে সাড়া দিয়েছি। আমাদের টিম এই 300 ফিট অঞ্চলে বিভিন্ন জায়গায় কাজ করছে। মহানগর বিএনপির নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা আমরা এখানে সমবেত হয়েছি এবং আমাদের টিম এখানে কাজ করছে। আমরা আগামী দিনও মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশকে একটি শান্তি, শৃঙ্খলা এবং নিরাপদ বসবাস উপযোগী এবং সকলের জন্য নিরাপদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে আমরা সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমাদেরকে মনে রাখতে হবে, দেশি এবং বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন, সকল শ্রেণী পেশার মানুষ এখানে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ার জন্য সর্বত্র উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছে এবং ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের জনগণের যে প্রত্যাশা, আমাদের বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার যেই কর্মকৌশল এবং দূরদর্শিতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রয়েছে, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে ইনশাআল্লাহ আমরা জনমানুষের জনকল্যাণমুখী রাজনীতির যে ধারা তিনি প্রবর্তন করেছেন, নতুন ধারা রাজনীতি, গতানুগতিক ধারার রাজনীতির বাইরে গিয়ে আমাদেরকে নতুন ধারা রাজনীতি করতে হবে। জনগণের মনোজাগতিক যে পরিবর্তন, সেই পরিবর্তনকে লক্ষ্য রেখে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা সেই লক্ষ্যে দৃঢ় ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আমরা কাজ করব। গতকালকে দেশনায়ক জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তার এই সম্বর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় সমবেত হয়েছে। মানুষ সমবেত হওয়ার কারণে এই জায়গার মধ্যে যেই বর্জ্য আবর্জনাগুলো জমা হয়েছিল, আমরা সেগুলো পরিষ্কার করতে এখানে এসেছি। জনাব তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে
এবং মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা একদল তরুণ, আমরা আমাদের দল নিয়ে এখানে এসেছি এই বর্জ্যগুলো পরিষ্কার করার জন্য। একটি একটি দেশ ভালোভাবে পরিচালনা করার জন্য শুধু রাষ্ট্রেরই দায়িত্ব থাকে না, এখানে সাধারণ মানুষেরও অংশগ্রহণের প্রয়োজন। তো সেই দায়বদ্ধতা থেকে